শত্রুর সামনে মুখ গুমরা করে থাকবেন না, শত্রুর সামনে একটু হাসি মুখে থাকার চেষ্টা করবেন। সে আপনার হাসি দেখে টেনশনে মরে যাবে, এত কষ্ট দিয়ে তার মুখ, তারপরও তো তার মুখের হাসি যাচ্ছে না। আপনি বলবেন তুই আমাকে কষ্ট দিচ্ছিস কাঁদানোর জন্য, আমি রবের উপর ভরসা করার কারণে, ধৈর্য ধরার কারণে আমার রব আমার হৃদয়ে রহমত দিয়ে শান্তি নাজিল করছেন, তাই তো আমি হাসি দিচ্ছি। তুই তোর মনের সৌন্দর্য আমার দিকে পাথর দিচ্ছিস, আমি আমার রবের রহমতে মনের সৌন্দর্য তোর দিকে ফুলের উপহার দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি চাইলেও দিন কাটবে, না চাইলেও দিন কাটবে। আজকের যে সময়টা আপনাকে কষ্ট, অন্তর ক্ষত বিক্ষত করে ফেলছে, একটা সময় সেটা আর থাকবে না। কারণ যেখানে পৃথিবী চিরস্থায়ী নয়, সেখানে পৃথিবীর কষ্ট কখনো চিরস্থায়ী হতে পারে না। সাময়িক একটা কষ্ট, আপনি কষ্টকে যত ভুলার চেষ্টা করবেন, কষ্ট তত আপনাকে স্মরণ করে আঘাত দিবে। তো সেজন্য কি করবেন জানেন? যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হবে, আল্লাহর উপর ভরসা। মুসলমান বুক বড় করে নবীর উম্মত চলতে থাকবেন, রবের উপর ভরসা করে, নবীর মোহাব্বত নিয়ে। যা হবার হবে, দেখা যাবে। তকদিরে যদি লেখাই থাকে অখণ্ডনীয়, তাহলে খণ্ডাবার ক্ষমতা কারো। এত ভয় পেয়ে লাভ কি? এত চিন্তা করে লাভ কি? যতক্ষণ আল্লাহ রিজিক রেখেছেন দুনিয়াতে থাকবো, রিজিক শেষ চলে যাব। টেনশন করার কোনো দরকার। হাজার কষ্টকে মুখের মুস্কি হাসি দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। আপনার যতই টেনশন লাগুক, আমি সবার উদ্দেশ্যে বলছি, কখনো সময় পেলে প্র্যাকটিক্যাল করে দেখবেন। মুখে হাসি না আসলেও একটু জোর করে হাসির ভান করার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক আপনার টেনশন কমে যাবে, আপনার প্রেশার নরমাল হয়ে যাবে। বান্দার মুখের হাসিতে আল্লাহ এমন শক্তি দান করেছেন। গভীর যখন রাত হয়, রব ডাকে, কার কি লাগবে আমারে বল, আমারে বল, আমারে বল, আমি তোর সে চাওয়া পূরণ করতে রাজি বান্দা। রাতের গভীরে সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, রব্বুল আলামিন আপন শান অনুযায়ী ডাকতে থাকে, রিজিক কার লাগবে বল, আমি রাজ্জাক, আমি তোর রিজিকের দরজা খুলে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস পাপী, যার পাপ আসমান সম হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে ডাকতে থাকে বান্দা। একবার দিল থেকে তওবা কর, চোখের পানি একবার ছেড়ে দে, মন থেকে একবার বল, ও রহমান তোমার কাছে ক্ষমা চাই, ও রহিম তোমার দরবারে আশ্রয় চাই। বান্দারে তওবা করবি একবার, কবুল হলে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি, মাফ করে দিতে রাজি আছি। ও অসুস্থ বান্দা কারা আছস, একবার আমার কাছে একবার দয়া চা, আমি তোর রোগকে শেফার মধ্যে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কষ্টে জর্জরিত অন্তর কার হৃদয়ে আছে, একবার আমি রবকে বল, তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা আমি করে দিব। প্রত্যেকদিন গভীর রাতে রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা আপনাকে আমাকে আমাদের মতো নাখান্দা গুনাহগারকে ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। ওদিকে যারা রবকে ডাকে, রবের নজর তাদের দিকে নাই। যারা বলার আগে ডাকে, আসমান জমিন, তাদের দিকে রবের কোনো নজর নাই। যারা আপনি আমি ভুলে যায়, তাদের দিকে রবের নজর। আয় মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। অন্যদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার যখন নিজের পাপের বোঝা কাঁধে নিয়ে লজ্জায় মাথা নিচু করে আড়াল হয়ে যাচ্ছে, রব বলে বান্দা তুই কোথায় যাস? বান্দা বলে আল্লাহ এমন গুনাহ করেছি, নিজের আত্মীয় সামনে দাঁড়াতে লজ্জা পাই, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার চুলে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার কানে গুনাহ, আমার সারা শরীরে গুনাহ, আমার সকাল কেটেছে গুনায়, আমার রাত কেটেছে গুনার সাগরে। আল্লাহ কোন মুখ নিয়ে যাব তোমার দরবারে? তোমার রহমত নিয়ে জীবন যাপন করেছি, কিন্তু অবাধ্যতা করেছি তোমার। আল্লাহ হায়াত শেষ হয়েছে, আর বেশি দিন বাকি নাই। রব বলে যে তো কি হয়েছে? বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার। তোর মা তোকে অবিশ্বাস করতে পারে, অস্বীকৃতি জানাই ফেলে দিতে পারে, তখনও মনে রাখিস আমি রব তোকে রহমত দিয়ে কবুল করতে রাজি। আপনাদের খেদমতে নিবেদন, দিলের কানটা লাগাই শোনার চেষ্টা করবেন। সবাই যাকে ডাকে বলা ছাড়া, সে আল্লাহ আসমানকে বলে নাই আমার জিকির কর।
জিব্রাইলকে বলে নাই আমার জিকির কর। আমাদেরকে বলতেছে কর। দাম ডাইরেক্ট ভিআইপি বানাই দিয়েছে আমাদেরকে আল্লাহ, ডাইরেক্ট ভিআইপি। একটা হচ্ছে ভিআইপি, আরেকটা হচ্ছে বিভিআইপি, আবার আরেকটা আছে সিআইপি। যত বিভিআইপি সব আমরা, দাম নাই আমাদের চাইরা না, কিন্তু রব আমাদেরকে বানাই দিয়েছে বিভিআইপি। জগৎ জিজ্ঞেস করে আল্লাহ এই ছোট্ট সৃষ্টির এত দাম কেন? রব বলে যে ও জিব্রাইল, তোমার সাথে আমার মুস্তাফার ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু এই উম্মতের নবী মুস্তাফার সাথে আমার হাবিবের সাথে ডাইরেক্ট সম্পর্ক। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্ত দামানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, কারণ। কি বললাম? পিছনের ভাইদের একটু আওয়াজ লাগবে। আল্লাহ শুধু কি খুঁজতে থাকে? একটা কারণ যদি পাওয়া যায় শেষ। ওই একটা কারণ কোন কারণ জানি না বলে সব কারণকে করতে হয়। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার, বলেন না ভাইয়া? রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার। এবার মূল কনসেপ্টটা আমি আপনাদের খেদমতে উলামায়ে কেরামের দোয়া নিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। আল্লাহর বিচার অনেক পড়ে। চলেন আমরা নিজের বিবেক দিয়ে একটা বিচার করি। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জান্নাতে যাওয়ার সুযোগ, বলেন 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 বলেন। রমজানে রোজাও রাখে, আবার নফল রোজাও রাখে, জান্নাতে যাওয়ার সুযোগ আরো বেশি। সে হজ করে, যাকাত দেয়, কিন্তু মা বাবার সেবা করে না। জান্নাতি না জাহান্নামী? আমি বলবো না, আপনারা বলেন। ওনার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরও জাহান্নামী কেন? মা বাবা সেবা করে না। ঠিক আছে, এবার আরো সহজ করছি। নামাজ, রোজা, হজ, যাকাতও করে, মা বাবা সেবাও করে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ। কিন্তু ভাই বোনে জায়গা দেয় না। আমি বলবো না, আপনারা বলেন। জান্নাতে যাওয়ার সুযোগ, জান্নাতে যাওয়ার সুযোগ। সে যা ভাই বোনের জায়গাও দিছে ভালো, কিন্তু পাড়া পশ্চিমের রোড বন্ধ করে দিছে। জান্নাত আমাদের সবার দরকার। কোন কাজে জান্নাত থাকে সেটা তো বুঝতে হবে। সে যদি নামাজ পড়ে জাহান্নামে যায়, তখন মনে প্রশ্ন আসবে, কি নামাজও পড়লাম জাহান্নামে। তখন রব বলবে, জান্নাত আমি কাকে দিব সেটাই তো তুই বুঝার চেষ্টা করস নাই, না বুঝে শুধু করতেই গেছস, করতেই গেছস, করতেই গেছস। কথা, আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? কেন? আমরা দুনিয়াতে আসছি কয়বার? একবার। কবরে গেলে ব্যাক গিয়ার দিয়ে আবার আসার কোনো সুযোগ। সেজন্য যা সিদ্ধান্ত নেওয়ার এখন নিতে হবে, যা করার এখন করতে হবে, যা ভুল আছে এখনই শুধরাই নিতে হবে। দ্বিতীয়বার কোনো সুযোগ আসবে? এবার বলেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রধান দরকার। একটার নাম ঈমান, একটার নাম আমল। একটার নাম ঈমান, আর একটার নাম। এই আমলের ভিতর নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা, পাড়া প্রতিবেশীর হক, মানুষের হক, জাগা জমিনের হক, কথার হক, চোখের হক আছে না নাই? এই সবগুলা মিলে যদি হয় তাহলে জান্নাত। কিন্তু জান্নাতটা আসলে কোন কাজে? এক কথায় বুঝবেন, জান্নাত কারা পাবে? যাদের উপর রব খুশি হবে, জান্নাত তারা পাবে। জান্নাত কোনো কাজের ভিতরে নাই। যাদের উপর রব খুশি, জোরে 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 জোরে, তারা কি পাবে? বলেন, তারা কি পাবে? তারা কি পাবে? সেটা এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, আমি হই, আপনি হই, তুমি হোক, সে হোক, যে হোক, শর্ত একটাই, রব খুশি, জান্নাত। রব নারাজ। এতটুকু কি বুঝে আসছে? এবার আমি আপনাদেরকে বললে আপনারা এখন সহজে বুঝতে পারবেন। তাহলে জান্নাত পেতে পাওয়ার শর্ত হচ্ছে রবকে খুশি করা। এবার বলেন, নামাজ পড়লে আল্লাহ কি হয়?
সেজন্য নামাজ পড়ব। মদ খাইলে আল্লাহ কি হয়, সেজন্য এটা খাবো না। অন্যের হক দিয়ে দিলে আল্লাহ কি হয়, অন্যের হক দিয়ে দিলে কি হয়, সেজন্য দিয়ে দিব। সেটা ভাই হোক, সেটা বোন হোক, সেটা চাচা হোক, সেটা জ্যাঠা হোক, সেটা মামা হোক, সেটা যেই হোক, এক্স ওয়াই জেড, হক পাইলে দিয়ে দিব। কেন? আমার রবকে খুশি করার জন্য। অন্যের হক নিজের কাছে রেখে দিলে আল্লাহ কি হয়, সেজন্য এটা রাখবো। বাস এই কনসেপ্টটা বুঝে চলতে পারলে আপনার জন্য জান্নাত খোঁজা লাগবে না। দেখবেন জান্নাতেই আপনাকে খুঁজে খুঁজে নিবে, খুঁজে খুঁজে নিবে, খুঁজে খুঁজে। এবার উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি প্রেজেন্টটা করার চেষ্টা করছি। আপনারা শুধু সুবহানাল্লাহ বলে রবের জিকিরে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? জান্নাত আমরা সবাই চাই কি চাই না? জান্নাত পেতে গেলে কাকে খুশি করতে হবে? এবার আল্লাহকে খুশি করার জন্য যা করা দরকার সব করতে হবে। কারণ আমার জানা নাই কোনটাতে তিনি খুশি হচ্ছে, সেজন্য সব করতে হবে। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? কেউ গালি দিলে প্রতি উত্তরে আমরা গালি দিব না। জগৎ যদি জিজ্ঞেস করে তোর কি জবান নাই উত্তর দেওয়ার, আপনি বলবেন মুস্কি হেসে, হ্যাঁ তার চাইতে 3টা গালি আমি বেশি জানি, কিন্তু আমি সেটা আমার জবানে আনবো না। জগতে জিজ্ঞেস করবে ভয় পেলি নাকি, আপনি বলবেন যাকে ভয় পেয়ে চুপ করে থাকবি মনে করছিস, আমি তাকে ভয় পাই নাই, তার রবকে ভয় পেয়েছি, তার রবকে ভয় পেয়েছি। আমি গালি জানি কিন্তু জবান খুলবো না, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব হাজার ব্যস্ততার ভিতরে, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি গভীর রাতে মাঝে মধ্যে ঘুমকে হারাম করে, শীতকালেও যদি হয় ঠান্ডা পানি দিয়েও যদি অজু করতে হয়, অজুটা করে আমি ল্যাপের ভিতর থেকে বের হয়ে আমি একটু সিজদা দেওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় যাব। শরীর বলবে ঘুম চাই, শরীর বলবে ঘুম চাই, পরিবেশ বলবে ঘুম চাই। বাহিরে শীত, ভিতরে ল্যাপের ভিতর গরম, কতই না আরামের ঘুম হবে। আমার এই অন্তরকে আমি শুনাই দিব আমি রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। যে জায়গায় পাই আমি তাকে জায়গা দিয়ে দিব, যে জমিন পাই জমিন দিয়ে দিব, যে টাকা পাই টাকা দিয়ে দিব, যে সম্পদ পাই সম্পদ দিয়ে দিব। আমি কারো রাস্তায় বাঁধার কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না। আমি মজলিসে বসে অন্যের উপস্থিতিতে কারণ আমি বদনাম করে তার কলঙ্ক করব না। আমি পিন লাগায় কারো বিয়ে ভেঙে দিব না, আমি পিন লাগায় কারো বিয়ে ভেঙে দেব। কারো যদি বাচ্চা না হয় তাকে সবার সামনে অপমান করে আমি বাঁধা বলে তাকে আমি অপমান করব না, তাকে অপমান করব না। কারো ঘরে গিয়ের মধ্যে আমার চাইতে আর্থিকভাবে গরিব হওয়া সত্ত্বেও আমি তার সামনে অহংকার দেখাবো না, কারণ আমার রবকে খুশি করতে চাই, আমার রবকে খুশি করতে চাই, আমি রবকে খুশি করতে চাই। আমি অহংকার দেখাবো না, রবের খুশির জন্য আমি কাউকে হিংসা করব না, আমার রবের খুশির জন্য আমি কারো গীবত করব না, আমার রবের খুশির জন্য আমি কাউকে অপমান করব না, আমার রবের খুশির জন্য আমি কারো জায়গা দখল করব না, রবকে খুশি করার জন্য আমার ক্ষমতার অপব্যবহার করব না, রবকে খুশি করার জন্য আমি মা বাবার সাথে চিল্লায় কখনো কথা বলবো না, রবের খুশির জন্য আমি মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলবো না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি হাজার কষ্ট হলো আমি রোজা রাখার চেষ্টা করব, আমার রবের খুশির জন্য আমার চেষ্টা করব যাকাত দেওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। আমি ব্যবসা যদি করি হালালভাবে ব্যবসা করব, 2 নাম্বারই করব না, 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস দিব না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি চোখ দিয়ে অন্যায় দেখব না, রবের খুশির জন্য কান দিয়ে গীবত শুনবো না, রবের খুশির জন্য মুখ দিয়ে কারো কষ্টের কারণ হব না, রবের খুশির জন্য মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আমি আমল করব রবকে খুশি করার জন্য। আমার হাঁটাটা হবে রবের খুশির জন্য, বসা হবে রবের খুশির জন্য, শোয়া হবে রবের খুশির জন্য। একজন বান্দা যখন তার সারাটা জীবনের মধ্যে রবকে খুশি করার কাজের মধ্যে লেগে যায়, তখন সেই মানুষের হায়াত হয়ে যায় হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা। রব যদি কবুল করে আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে, ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে। রব বলে বান্দা তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি করে করে কবরে আয়, হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দেব। ইসলামের সৌন্দর্যতা হাজার সৌন্দর্যতার একটা সৌন্দর্যতা হচ্ছে নিজে না খেয়ে অপরকে খাওয়াও।
নিজে কষ্ট পাও, অপরের মুখে হাসি ফুটাও। তোমার কারণে যেন কেউ কষ্ট না পায়, তুমি সাধ্য মতো সে চেষ্টা করো। এটাই ইসলামের বড় সৌন্দর্য। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, প্রস্তুত আছেন তো সবাই? আল্লাহ চাই শুধু একটা কারণ। বলেন না, আল্লাহ চাই শুধু একটা। এই আশাও যদি একটা কারণে পড়ে যায়, ঘর বানাইছে মানুষ থাকার জন্য। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, মুরব্বী এবং উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আমরা বেশিরভাগ মানুষ দেখবেন জান্নাত খুঁজি, জান্নাত চাই, জান্নাত পাওয়ার আশা রাখি। কেউ যদি 10টা টাকা দানও করে, সে এই নিয়তে করে, আমি দান করছি, সওয়াব পাবো, সওয়াবটা পাল্লায় তুলবো, পাল্লায় যদি পার হয় জান্নাত। ঠিক আছে? এবার আমি আপনাদের সবার একটু মনোযোগ চাচ্ছি। এটা প্রেমিক ছাড়া সবাই বুঝবেন না, সেজন্য আমি সবার একটু মনোযোগটা চাচ্ছি। সবকিছু স্রষ্টাকে, আমার ভাইয়েরও একটু বলেন, সবকিছু স্রষ্টাকে। আল্লাহ তাআলা সবকিছু বানানোর পরে সব সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি সৃষ্টি বলে ঘোষণা দিয়েছেন কি? আসমানকে, জমিনকে, ফেরেশতাকে, না মানুষকে? এদিকের ভাইরা বলেন, আপনারা বলেন, আপনারা বলেন। তাহলে মানুষের যোগ্যতা থাক কিংবা না থাক, সৃষ্টির রোল নম্বর 1 কে? বলেন, সৃষ্টির রোল নম্বর 1 কে? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। মানুষ কি স্রষ্টা না সৃষ্টি? আসমান কি স্রষ্টা না সৃষ্টি? ফেরেশতা কি স্রষ্টা না সৃষ্টি? জান্নাত কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টির ভিতর রোল নম্বর 1 কার? জোরে বলেন, 1 কার? তাহলে 1 যদি রোল নম্বর মানুষের হয়, 2 নম্বর রোল ফেরেশতা, 3 নম্বর রোল জান্নাত। তো আপনি রোল নম্বর 1 হয়ে 3 খুঁজেন কেন? আপনি তো রোল নম্বর 1। এবার বলেন, ফেরেশতা দামি না মানুষ দামি? আমি শুনি না, আরো জোরে বলেন। আসমান দামি না মানুষ দামি? জমিন দামি না মানুষ দামি? জিব্রাইল দামি না মানুষ দামি? মিকাইল দামি না মানুষ দামি? আজরাইল দামি না মানুষ দামি? জান্নাত দামি না মানুষ দামি? তা আপনার দামে না বেশি? আপনার দাম তো অনেক বেশি। জান্নাত তো রবের হুকুমে, আপনি তো রবের কুদরতি হাতে, আপনার দাম তো অনেক বেশি। ওই বুদ্ধিটা না বুঝার কারণে জান্নাতে 2 ধরনের মানুষ থাকবে। সবার মনোযোগ চাই। এক ধরনের মানুষ যারা জান্নাত পাওয়ার আশায় 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 দোয়ায় 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 চেষ্টায় চেষ্টায় জান্নাতে যাবে। আরেক দল মানুষ যাদেরকে স্বয়ং জান্নাতে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমাকে দাও, ওই বান্দাকে আমাকে দাও, ওই বান্দা। কয় ধরনের? বলে না, কয় ধরনের? আমাদের অবস্থান কোনটা? চাই। আবু বকর সিদ্দিকের অবস্থান কোনটা? জান্নাতে চায়। আর একটু জোরে বলেন না ভাই। জান্নাত খুঁজতে নিষেধ করছি না, কিন্তু আগে হাকিকতটা বুঝতে হবে। আমরা কি আসলে জান্নাত চাই নাকি জান্নাতের স্রষ্টা চাই? জান্নাতের স্রষ্টা পেলে তো সব পাওয়া। বুঝাতে পারছি? সেজন্য আশেকরা জান্নাত চায় না। তারা বলে যে আল্লাহ তোমারে খুশি করতে চাই, তোমারে খুশি করতে চাই, খুশি করতে চাই। আদম আলাইহিস সালাম কান্না করতেই আছে, করতেই আছে, করতেই আছে। বছর পর বছর পার হয়ে যাচ্ছে, চোখের পানি পড়তে পড়তে এই জায়গায় একটা নহরের মতো হয়েছে, দাগের মতো হয়ে গিয়েছে। জগৎ জিজ্ঞেস করে, ও আদম নবী, এত কান্না করছেন কেন? আপনার জন্মটাই তো হয়েছে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আপনি তো আবুল বশর, আপনি তো নবীদের ভিতরে দুনিয়াতে আসা প্রথম নবী। আপনার এত মকাম, এত সম্মান, সমস্ত নবী রাসূল আসবে আপনার নসল দিয়ে। আপনার এত কান্নার কারণটা কি? আদম নবী বলে, আমি আমার মওলাকে খুশি করতে চাই, আমার মওলাকে খুশি করতে চাই, আমার মওলাকে খুশি করতে চাই। আইয়ুব পয়গাম্বর নবী, নবীরা হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়, ফেরত আসে না। জগতের জন্য দোয়া করছে আইয়ুব নবী, নিজের শরীরের সুস্থতার জন্য একবারও দোয়া করছে না। জগৎ বলে, ও আইয়ুব নবী, আপনি এত ধৈর্য ধরে
ভিতরে আছেন, সহ্য করছেন কেন? বল রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পরিবার ছেড়ে চলে আসলেন, বলে যে রবকে খুশি করতে চাই। বাবা হয়ে সন্তান বলে যে রবকে খুশি করতে চাই, আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে গেলেন, বলে যে রবকে খুশি করতে চাই। ঈসা পয়গম্বর আপনদের শত্রুতামির শিকার হয়েছেন, বলে যে রবকে খুশি করতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী হয়ে আছেন, বলে যে রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। নূহ আলাইহিস সালাম প্লাবনের মধ্যে পড়ে আছেন, ধৈর্য ধরে অপেক্ষা করছেন, বলে যে রবকে খুশি করতে চাই। আসমানে বলে রবকে খুশি করতে চাই, জমিন বলে রবকে খুশি করতে চাই, জান্নাত বলে রবকে খুশি করতে চাই। সেই রবের দিকে যখন তাকালাম, রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কুল কায়নাত আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ও নবী মুস্তাফা আপনাকে খুশি রাখতে চাই। সারা কুল কায়নাত চাই আল্লাহর খুশি, আল্লাহ চাই আমাদের নবীর খুশি। না সুবহানাল্লাহ, এন্ডার আয়দন্নি গরজে হইবেন দেরি না। না মুসা নবীর উম্মত তাইলে বাজি সুবহানাল্লাহ ন হইউ, ঈসা নবীর উম্মত তাইলে মুখ বন্ধ করি রাখো। আর নবীর উম্মত যারা আসনি তার একবার হন সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যান নবী রহমতুল্লিল আলামিনের উম্মত সকল বই দেখি রহমত ওয়ালা আয়া নবী হে, রহমত ওয়ালা আয়া নবী হে, ধুম মচি হে, ধুম মচি হে, সবাই রহমত ওয়ালা আয়া নবী হে, ধুম মচি হে। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই চায় কার খুশি? ওই হাজার খুশির ভিতরে, হাজার দলিলের ভিতরে, হাজার ঘটনার ভিতরে একটা ঘটনা হচ্ছে কারবালার ময়দান। এখন গভীরতায় যাব, আপনারা আশা করি দিলের কান দিয়ে শুনলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা মনে রাখবেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালাতে যুদ্ধ করতে যায়নি। উনি যুদ্ধ করতে, উনি গিয়েছেন মেহমানদারির দাওয়াতে। এবার আপনারা একটু বিবেক দিয়ে, বিবেকের উত্তর দিয়ে বলবেন, আমার ভাইয়েরা আমরা তো পরিপূর্ণ কেউ ইমানদার না, সেটা আমরা সবাই জানি। আমাদের ইমানত ঘাটতি আছে, আমলত ঘাটতি আছে, নামাজত ঘাটতি আছে, রোজাত ঘাটতি আছে, বালা করি একটু, ভুল করি অনেক, ঠিক না? আপনার মতো একজন সুস্থ জ্ঞানী মানুষ পারস্পরিক ভাই চাচা জ্যাঠার ভিতরে শত্রুতামি ঝগড়া হলে আপনার ঘরের ছোট বাচ্চাকে কি কখনো ঘর থেকে বের হতে দিবেন? বলেন না দিবেন? বের হতে চাইলে আপনি কি বলবেন? বলেন না, বলেন না। বাচ্চার মা যদি আপনার পক্ষে কথা বলতে বের হয়, আপনি বলবেন? বলেন না। মহিলা বের হলে ভিতরে যা, বাচ্চা বের হলে ভিতরে যা, আপনি আমি। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতেন, আলী আসগর শহীদ হলো কেন? ইমাম হুসাইনের কাফেলায় মহিলাদের স্থান কেন? ছোট বাচ্চার স্থান কেন? উনি যুদ্ধটাই নাই। উনি যদি যুদ্ধে যাইতেন 22,000 না, আল্লাহর রহমতে 22 লাখও হতো ডাক দিলে। উনি গিয়েছেন দাওয়াতে। বলেন ভাইয়া কিসে? আরো জোরে বলেন কিসে? কিন্তু বাটফারেরা বাটফারি করছে, মুনাফিকিরা মুনাফিকি করছে, শত্রুরা শত্রুতামি করছে। আর সেই ঘটনায় আমাদের জন্য শিক্ষা রেখে গেলেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন বলে, কখনো যদি তোমাদের জীবনে এমন ঘটনাও ঘটে যায়, কেউ বিশ্বাসঘাতকতা করে, আপনরা দুশ্মনী করে, পানি যদি বন্ধ হয়ে যায়, রাস্তাও যদি বন্ধ করে দেয়, বাপ চাচা যেটা কাকা মামা, নিরাশ হয়ো না, করতে দাও তাদেরকে, মন ছোট করো না। তুমি রবের উপর তাওয়াক্কুল করে বসে থাকো, তারা তোমাকে ধ্বংস করতে চাইবে, তোমার রব তোমার নামকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ব্যবস্থা করে দিবে। এজিদ ছিল, এজিদ, ইমাম হুসাইন, আমি বলবো না আপনারা বলেন ইমাম হুসাইন, ইমাম হুসাইন, পোস্টারে ইমাম হুসাইন, ব্যানারে ইমাম হুসাইন, মাইকের আওয়াজে ইমাম হুসাইন, আজানের ধ্বনিতে ইমাম হুসাইন থাকার সাক্ষী, একামতের ভিতরও
বলে যে ইমাম হুসাইনের নাম তো শুনি না একামতে। ভাই আপনি বললেন কিভাবে? আমি বললাম আজকে যে আপনি নিশ্চিন্ত মনে আজান দিতে পাচ্ছেন, ইমাম হুসাইনের ত্যাগের কারণে। আজকে আপনি আমি যে নির্দ্বিধায় দাঁড়াচ্ছি, পিছনে কে হামলা করবে চিন্তাও নাই, ইমাম হুসাইনের ত্যাগের কারণে। উনি ত্যাগ দিয়েছেন, আল্লাহ তাআলা ইসলামটাকে একদম সহজ সুন্দরভাবে সাবলীলভাবে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন এজিদের নাম, এজিদের নাম, ইমাম হুসাইনের নাম, ইমাম হুসাইনের নাম থাকবে, ইমাম হুসাইনের নাম। এজিদের নাম ছিল, কিন্তু এখানের ভিতরেও হয়তো 2-3 জন হুসাইন। মাইকের আওয়াজ শুনতেছে, এখানের ভিতরেও 2-3 জন হুসাইন। আপনাদের এলাকার ডাইন পাশে বাম হাতে খুঁজলো 1-2টা হুসাইন। ঢাকার মধ্যে হুসাইন, চিরাঙে হুসাইন, সিলেটে হুসাইন, আরো জোরে ইন্ডিয়াতে হুসাইন, পাকিস্তানে হুসাইন, দুবাইতে হুসাইন, অমুক জায়গায় হুসাইন, অমুক জায়গায় হুসাইন। এজিদে এখন মনে মনে চিন্তা করে, একটা হুসাইনের নাম মুছতে গিয়ে তো দেখি, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এজিদে মনে মনে বলে, একটা হুসাইনের নাম মুছতে গিয়ে দেখি উত্তরে হুসাইন, দক্ষিণে হুসাইন, পশ্চিমে হুসাইন, পূর্বে হুসাইন, মাইকে হুসাইন, মসজিদে হুসাইন, মিম্বরে হুসাইন, কারবালার আলোচনায় হুসাইন, নামের ভিতরে হুসাইন। দেখতে দেখতে দেখে সৈয়দুস শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতে যুবকের সর্দারদের নামের ভিতরে ইমাম হাসান, ইমাম হুসাইন। সেজন্য কেউ যদি আপনার নাম মুছতে চায় দেন, আপনার কাজ হচ্ছে সবর করা, তাহলে আপনার নাম আল্লাহ তাআলা। তো আপনার আশেপাশে কেউ যদি জ্বালায়, চেতে যায়েন না। আপনি বলবেন গর মামলা একখানকা দিওস, আরো 2 দে, আরো জোরে, আরো জোরে, একখান দিয়ে কি হবো? তুই আর বিয়ে একবার ভাঙিলে কি হবো? 5 বার। তুই আর টানি ধরে একবার কেন নামাতি, 10 বার নামা। সে বলবে তুই তো হয়তো ভয় পেয়ে গেছস। বুঝবেন আমার কথা? বোঝো না? মাইকে মাইকের আওয়াজ শুনে আর গাইলেও দেড় ফানলাস হদুজুরি না রে হর বাংলা আহদি বদ্ধ অনেরও হইদিন এলাকা ঠিকানা আলাদা আলাদা হইলেও সারা বিশ্বের মানুষের স্বভাব চরিত্র বেগিন। আর আর এলাকা মিদিওয়া শুক্রবারে মুসল্লিবারে মসজিদত, অনারের এলাকার অবস্থা কি? সেম নাকি? ও মাইলে ফিরের আর আর এলাকার মধ্যে শুক্রবারে 2 রাহাত ছড়ি বেশিরভাগ যাইগুই মিলে গিয়ে নাকি, মিলে গিয়ে নাকি। আর আর ওই বনি দিদি বিয়ে ভাঙ্গেন না কিছু মানুষ আছে, আছে না, আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরা বছর খবর লইন্য হন আত্মীয় স্বজন ন পাইল, পরীক্ষার রেজাল্ট দিলে খবর তো আত্মীয় স্বজন উড়িয়ে খবর ল দিলে কি আছে, এন্ড আছে নাকি? ও কের গরম মিতি বাচ্চা নইলে বিয়ের পরে বহুত দিন গেলে খালা চাচি মামি হতুন আছে নাক ফুলাই ফুলে অপমান করে হতা হয়, এন্ড আছে নাকি? মোর আইলে হাটল আমর সিজন আইলে দাদি নানি হালা হতুন মুখ হেঁচকাই হেঁচকাই বউক কলার কিছু কোচা মারি হতা হয়, এন্ড আছে নাকি? ও সুদ হইন কিছু আছে বুক ফুলাই চলে, আছে নাকি? এলাকা তো আলাদা, গ্রাম তো আলাদা, স্বভাব চরিত্র। তাহাজ্জুদুল্লাহ উড়ি না ভাইল ফুটবল আল্লাহ উড়ি তারা দে, এন্ডা আছে, এন্ডা আছে না? স্বভাব চরিত্র অজুর হয় না, স্বভাব চরিত্র। আল্লাহ ইয়ারে মানুষ বনিবে তৌফিক দক মাশাআল্লাহ। আর কেন জোর হন না? আপনার জীবন রাস্তায় চলতে গেলে আপনি অনেক কিছুই দেখবেন, রাস্তা যত পার হবেন চিত্র পাল্টাবে, এটাই স্বাভাবিক। সব মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, আপন আপন জায়গায় সবার দুঃখে কষ্টটাই ভারী।
কিন্তু চরিত্র রংটা ভিন্ন, কারো কষ্ট এইদিকে, কারো কষ্ট ওইদিকে। মনে রাখবেন, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে সুখ পাওয়ার চিন্তা করাটাই বোকামি। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য সুখের বাড়ি জান্নাত। মুসলমানের আসল সুখের বাড়ি জান্নাত, দুনিয়াতে নয়। কারণ এই দুনিয়ার 12টা মাসের ভিতর একটা মাস হচ্ছে জিলহজ, আর একটা মাসের নাম মুহররম। খেয়াল করে দেখবেন, জিলহজ মাসও কোরবানি, মুহররম মাসও কোরবানি। আল্লাহ মাস শেষ করলা, বছর শেষ করলা কোরবানি দিয়ে, শুরু করলা কোরবানি দিয়ে। রব বলে, তোদেরকে মেসেজ দিলাম, মুসলমানরা যতদিন বেঁচে থাকবি কোরবানি করার নিয়তে, কোরবানি দেওয়ার নিয়তে বেঁচে থাকবি। মালিক বনার চেষ্টা করবি না, বাদশা বনার চেষ্টা করবি না, কোরবানি কর। আল্লাহ, কি কোরবানি করব তোমার খুশির জন্য? রব বলে যে, তোর হিংসাকে কোরবানি করে দে, তোর অহংকারকে কোরবানি করে দে, তোর লোভকে কোরবানি করে দে, তোর রাগকে কোরবানি করে দে, তোর আমিত্ব কোরবানি করে দে, তোর ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব যেটা আছে সেটা কোরবানি করে দে, অন্যের ক্ষতি করার চিন্তা কোরবানি করে দে, অন্যের মুখের মধ্যে হাসি কেড়ে নেওয়া ইচ্ছাটা কোরবানি করে দে। বান্দারে, তুই সব কোরবানি কর আমার নামে, আমি আল্লাহ তোকে জান্নাত একটা ঘরের ব্যবস্থা করে দেব। সেজন্য মাথায় রাখবেন, এখানে ছাড় দেন, ওখানে নিয়ে নেন। আল্লাহ এবং রসুল কারো কোনো কিছুই বাকি রাখে না। আপনি এখন একবার দরুদ শরীফ পড়বেন, আপনার দরুদ শরীফ পড়ার শেষ হওয়ার আগেই হাদিস মোতাবেক আল্লাহ তাআলা আপনাকে 10টা 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 3 10 30টা রহমত দান করে দিবেন। আপনি একবার বলবেন আল্লাহ আযকুরুকুম, আল্লাহ উত্তর দিয়ে দিবে আল্লাহ শান অনুযায়ী। আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে না। কোরআন বলছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার ইকোনমিক্স বলে 10 টাকা থেকে যদি 5 টাকা দাও, তোমার মাইনাসের খাতায় জমা হবে 5 টাকা থাকবে। কিন্তু তুমি যখন রবের নামে দিবা, রবকে খুশি করার জন্য, যেখানেই দাও, মসজিদে দাও, মাজারে দাও, আত্মীয়কে দাও, গরিবকে দাও, দাও দাও, যেখানে দাও, যাই দিবা তার 10 গুণ আল্লাহ তোমাকে দিবেই ফেরত, দিবেই ফেরত, দিবেই ফেরত। আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে? বলেন, আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে? এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যারা সম্পৃক্ত ছিল, প্রকাশ্যে গোপনে, কাছ থেকে দূর থেকে, যে যেভাবে সম্পৃক্ত ছিল, মাটির উপর থাক আর মাটির নিচে থাক, আল্লাহ তাআলা তাদের প্রাপ্যটা পৌঁছায় দিচ্ছেন, টাইমে টাইমে পৌঁছাই দিচ্ছেন, টাইমে টাইমে পৌঁছাই দিচ্ছেন। আজকে আপনি এখানে বসে এই জিকির করলেন একবার, আল্লাহ আপনার আমলনামায় যতটুকু সওয়াব হয়েছে, এই জিকির করার পরিবেশ যারা করে দিয়েছেন, তারা মাটির নিচে আছে, তাদের কাছে সওয়াব পৌঁছায় যাচ্ছে। এবার ফেরেশতা যখন সওয়াব নিয়ে যাচ্ছে, ওই ব্যক্তি জিজ্ঞেস করছে ফেরেশতাকে, এইগুলা কি? বলে যে, তোমার পরিশ্রমের ফসল, তোমার পরিশ্রমের ফসল, তোমার পেনশন, তোমার পেনশন তোমাকে দেওয়া হচ্ছে। বলে যে, কিসের পেনশন? সরকারি চাকরির পেনশন তো আমি পাইলাম না, আমার ছেলে মেয়ে নিয়ে ফেলছে, এটা আবার কোন পেনশন? ফেরেশতা বলে, তুমি তোমার রবের জন্য যা করেছো, তোমার আল্লাহর জন্য যা করেছো, তোমার আল্লাহর জন্য যা করেছো, 10 গুণ বেশি করে করে দেওয়া হচ্ছে, 10 গুণ বেশি বেশি করে দেওয়া হচ্ছে। এই কথা শুনে একজন অর্থনৈতিক গরিব ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আহারে, মন তো আছে, ধন তো আমার নাই, মন তো আছে করার, ধন তো আমার নাই। এত বড় মসজিদে কেউ লাইট দিয়েছে, কেউ ঝাড় দিয়েছে, কেউ ফ্যান দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে, কেউ রড দিয়েছে, আল্লাহ আমার তো তৌফিক নাই, মনটা তো আছে, মনটা তো আছে। এই চিন্তা করে করে নিজের হালাল ইনকাম থেকে 2টা টাকার ফাটাসির একটা নোট এনে হুজুরকে দিয়েছে। উনি মনে মনে চিন্তা করছে, এই 2 নোটের জন্য কেউ আমাকে বাবা দিবে না, তকবীর দিবে না, স্লোগান দিবে না, আমি জানি। তারপর আল্লাহ আমার থেকে নাই, মোর যতটুক আছে, তৌফিক আছে, 2 টাকা দিয়েছি, আল্লাহ তোমার রাস্তায় দিয়েছি, তোমার জন্য দিয়েছি, তোমার রাস্তায় দিয়েছি, তোমার জন্য দিয়েছি। উনিও কবরে যাওয়ার পরে দেখেছে 10 গুণ। উনি বলে, ফেরেশতা এগুলা কি? কয়, তোমার পেনশন। তো দিছি তো 2 টাকা, 2 টাকার পেনশন এতটুক, তাও আবার বারবার। ফজরে যখন পৌঁছায় যাচ্ছে, জোহরেরটা পৌঁছায় যাচ্ছে, আসরেরটা পৌঁছায় যাচ্ছে, মাগরিব এশা পৌঁছায় যাচ্ছে, মাহফিলেরটা পৌঁছায় যাচ্ছে, জুমারটা পৌঁছায় যাচ্ছে, আগন্তুক ব্যক্তি এসে নামাজ পড়ছে, সেটাও পৌঁছায় যাচ্ছে। কিয়ামত পর্যন্ত শুধু পৌঁছাতেই আছে, পৌঁছাতেই আছে, পৌঁছাতে আছে। 2 টাকা, 2 টাকা, 2 টাকা। এবার সে বলে, ও ফেরেশতা, 2 টাকার দাম তো কোথাও নাই। ফেরেশতা বলে, ওরে আশিক, এটাই তো বুঝতে হবে, যেটার দাম দুনিয়াতে নাই, সেটার দাম তোর রবের কাছে আছে, যদি দিল থেকে রবের জন্য করতে পারিস। ইমানদার ভাইয়েরা,
সবকিছু কার খুশির জন্য? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। একজনে 10 লাখ টাকা দিয়েছে মসজিদে, মনে মনে নিয়ত হচ্ছে আমি দেওয়ার পরে সবাই আমার নামটা শুনবে, আমাকে দানবীর বলবে, একদল। আরেকজনে বলে যে আমি 2 টাকা দিয়েছি আল্লাহর খুশির জন্য। আপনি যে রবকে বিশ্বাস করেন, আপনার রব সম্পর্কে আপনি বলেন, আপনার রবের কাছে পছন্দ কোনটা, 10 লাখ নাকি 2? আরো জোরে। বাস এই অঙ্কটা বুঝতে পারলেই যথেষ্ট। আল্লাহ পাক বলে যে আমি সংখ্যা দেখি না। আরো জোরে, আরো জোরে। সেজন্য যখনই এখানে আসবেন, এখানে ঢুকার সময় একটা দোয়া পড়েন না? পড়েন না? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা বেগুনি মিলি হন আই কেন উনতাম সাইর। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা 5 মিনিট 10 মিনিট 20 মিনিট যতন বসুন যাইবগুর সময় আবার আরো দোয়া পড়ুন। বড় বড় করে আল্লাহুম্মা। হনদিন ভাবি চাইন না ডুকনের দোয়া এক দইলে, বাইরে বার দোয়া আরেক দইলে গা। আর জীবন গিয়ে কিন্তু মানুষের দোস্ত হইতে দোয়াইতে ও মাথা না বাজে। ওই 60 দিনে 40 দিনে ভাতিয়া করে দে মেজবাইনে হাই হাই দাঁত খুলে গোস্ত লবণ একখানা হামই আসে না ইল্লে হিংগস্ত রাইন দিতে না ফেয়াল আরোগ্য দিলে কি হইতো? আছে না? আছে না? ই তো আবার জান্নাত তো আত্ম ইতো কি তো আত্মা হারা নারা জান্নাত আসলে কি হারা হয় এনে নুসিনি আর হতা কি বুঝু তাই না ভাই? আর হিসাব ক্লিয়ার বাজি গাইল দগো আর যা দগো আর বন্নাম যা মন চাই তা করো আর পিছুদি যত ডললে গুতাইবার গুতো। তবে আর একখান দাবি আছে, তুই যদি জান্নাত জ আরে ফেলা যেতে তো না আরো লই জম পড়িব। আর হিসাব দিলে তুই আরে গাইল দগো আর যা করো গো বাজি, আল্লাহ যদি তোমার জান্নাত দেয় শর্ত আল্লাহ ওয়াদা করিবে আরে ফেলাই তুই জান্নাত যাইতে না। কারণ তোমার উজিলে যদি জান্নাত পাই তুই আরে গাইল দিলেও কি গাইলিবে তার ফুলুর মালাও কি? যে গরু দুধ দেয় এই সিটেঙ্গে মানুষ সময় গিয়ে ফানলা রোহিঙ্গে ঢুকি গিয়ে ফানলার ও হসে যে গরু দুধ দেয় কে দুধ ফাইত লাতে দুয়া হাইলে কি? তো তোমার উসিলা যদি বদায় জান্নাত পাই তোমার নান বন্ধু আর কেউ নাই, তুই আরো যত শত্রু পাবি বাবা গো আর কিচ্ছু যাই নয়। এই চিন্তা লালন গরনের দরকার আছে না নাই? আল্লাহর বান্দা মনে রাখবেন প্রিয় ভাই, আপনাকে ঘৃণা করার মানুষ অনেক, কিন্তু আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন। আপনি তাদেরকে বলবেন আমাকে ঘৃণা করার অপছন্দ করার তোমার কাছে হয়তো 1000টা কারণ থাকতে পারে, আমি সেই দোষের দোষী হতে পারে, কিন্তু তোমাকে ভালোবাসার আমার এত কারণের দরকার নাই, একটা কারণেই যথেষ্ট, তুমি আমার রবের বান্দা, তুমি আমার নবী রাহমাতুল আলামিনের উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আমার আর কোনো দরকার নাই, এর চাইতে বড় কোনো পরিচয় আমি জানতে চাই না। তুমি আমার রবের বান্দা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার নবী রাহমাতুল আলামিনের উম্মত, আমি তোমাকে সম্মান করি। তুমি যতই ঘৃণা আমাকে করো, তোমার জায়গা থেকে তুমি করো, তোমার রবকে তুমি জবাব দিবা, উত্তর দিবা সে বিচারের দিনে। তুমি তোমার হিসাব, আমি আমারটা দিব। আমি বলবো আল্লাহ আমি ঘৃণা করতে শিখিনি, আমি ভালোবাসতে শিখেছি। আমি অপমান করতে শিখিনি, সম্মান করতে শিখেছি। কারণ আমি জানি যেদিন থেকে বুঝেছি তুমি তাকে দয়া করো যে অন্যকে দয়া করে, তুমি তাকে সম্মান দাও যে অন্যকে সম্মান দেয়। বলেন না সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না, কোনো দুঃখ মুসিবত কষ্ট পড়লে আল্লাহর উপর ইলজাম দেয়, আমারে পাইছো না, শুধু পরীক্ষা সব শুধু আমার জন্য, কষ্ট সব আমার জন্য। এতেরাজ করলে নিয়ামত আসবে না। গোলামের কাজ গোলামি করা, মালিককে, রবকে, খালিককে, রাজ্জাককে, রহমানকে, রহিমকে, আজিজকে, রউফকে, মালিককে, মালিকের যা ইচ্ছা তা করবে। গোলামের কাজ হচ্ছে সবর করা, গোলামের কাজ হচ্ছে শুকরিয়া করা, গোলামের কাজ হচ্ছে মাথা নিচু রাখা, গোলামের কাজ হচ্ছে চোখ নিচে রাখা। গোলাম বলে
আমি আফসোস করব তো করব কোন অধিকারে? যে শরীর নিয়ে আফসোস করব সেটাও তো আমার রবের দেওয়া, যে রু নিয়ে আমি আফসোস করব সেটাও আমার রবের দেওয়া, যে চোখ নিয়ে আমি দেখি চলি আমার রবের দেওয়া, মুখ আমার কান রবের দেওয়া, আমার বলতে তো কোনো কিছুই নেই, সব কিছুই আমার রবের। সেজন্য মানুষ মারা গেলে সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনে এত আয়াত থাকতে এই আয়াত কেন পড়তে হয়? এটাই তো শিক্ষা দেয় নিজের বলতে কিছুই নাই, সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহর। দুঃখ লাগে কখন? যখন নিজের মনে করি। কষ্ট লাগে কখন? যখন নিজের মালিকানা মনে করি। আপনার আমার রাগ আসে কখন? যখন নিজের হক প্রাপ্য মনে করি। আসলে তো আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই, আমাদের বলতে কিছু নাই, সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহর। বান্দা যখন বলে আল্লাহ সব কিছু তোমার, আমার কোনো আপত্তি আফসোস নাই, আমি ধৈর্য ধরি আর শুকরিয়া করি, সে তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহ তাআলা বলে বান্দা, ও বান্দা, তোর জন্যই তো আমি জান্নাতে ঘর বানায় রেখেছি। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। এই মসজিদ যারা, আমি তো আসলে কাউকে চিনি না, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, একজন মেহমান হিসাবে আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ করবো, আল্লাহ তোমার ঘরকে যারা এত সুন্দর করে সাজিয়েছে, তোমার ঘরকে যারা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আল্লাহ তোমার ঘরকে যারা সুন্দর বানায় রাখবে, আল্লাহ তাদের জীবনকেও তুমি সুন্দর বানাই দিও। তাই অনেকে বলবে হুজুর আমি তো কিছুই দিই নাই, আল্লাহ দোয়া হোক। ইয়া তো দিয়ে দিও না ভাই, আয় গরিব বলি কি আমি বাদ গেই না? আমি গরিব বলে কি আমি বাদ গেলাম? আমার জন্য দোয়া নাই? আমি বললাম ভাই হয়তো বুঝাতে আমি ব্যর্থ হয়েছি। মসজিদের আসল সৌন্দর্য তো টাইলস কিংবা ঝাড়বাতি নয়, মসজিদের আসল সৌন্দর্য হচ্ছে মুসল্লি, নামাজি মুসল্লি। আসল সৌন্দর্য ফুটাই উঠে এই মুসল্লিগণ। আপনি দেখবেন একজন টিনের চালের মসজিদের ভিতর যদি মুসল্লি ভরপুর থাকে, রবের দরবারে সিজদাদাতা বেশি থাকে, দূর থেকে দেখতে লাগে আলিজিমুশান সুন্দর একটা মসজিদ। আল্লাহর ঘরের সৌন্দর্য মুসল্লি দ্বারা হয়, আল্লাহর ঘরের সৌন্দর্য আল্লাহর বান্দাদের উপস্থিতির মাধ্যমে হয়। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি চাইলেও দিন কাটবে, না চাইলেও দিন কাটবে। আজকের যে সময়টা আপনাকে কষ্ট, অন্তর ক্ষত বিক্ষত করে ফেলছে, একটা সময় সেটা আর থাকবে না। কারণ যেখানে পৃথিবী চিরস্থায়ী নয়, সেখানে পৃথিবীর কষ্ট কখনো চিরস্থায়ী হতে পারে না। সাময়িক একটা কষ্ট, আপনি কষ্টকে যত ভুলার চেষ্টা করবেন, কষ্ট তত আপনাকে স্মরণ করে আঘাত দিবে। তো সেজন্য কি করবেন জানেন? যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হবে, আল্লাহর উপর ভরসা। মুসলমান বুক বড় করে নবীর উম্মত চলতে থাকবেন, রবের উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে। যা হবার হবে, দেখা যাবে। তকদিরে যদি লেখাই থাকে অখণ্ডনীয়, তাহলে খণ্ডাবের ক্ষমতা কারো? এত ভয় পেয়ে লাভ কি? এত চিন্তা করে লাভ কি? যতক্ষণ আল্লাহ রিজিক রেখেছেন দুনিয়াতে থাকবো, রিজিক শেষ চলে যাব। টেনশন করার কোনো দরকার? হাজার কষ্টকে মুখের মুস্কি হাসি দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। আপনার যতই টেনশন লাগুক, আমি সবার উদ্দেশ্যে বলছি, কখনো সময় পেলে প্র্যাকটিক্যাল করে দেখবেন। মুখে হাসি না আসলেও একটু জোর করে হাসির ভান করার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক আপনার টেনশন কমে যাবে, আপনার প্রেশার নরমাল হয়ে যাবে। বান্দার মুখের হাসিতে আল্লাহ এমন শক্তি দান করেছেন। সেজন্য বলি, শত্রুর সামনে মুখ গুমরা করে থাকবেন না, শত্রুর সামনে একটু হাসি মুখে থাকার চেষ্টা করবেন। সে আপনার হাসি দেখে টেনশনে মরে যাবে। এত কষ্ট দিই তার মুখ, তারপরও তো তার মুখের হাসি যাচ্ছে না। আপনি বলবেন তুই আমাকে কষ্ট দিচ্ছিস কাঁদানোর জন্য, আমি রবের উপর ভরসা করার কারণে, ধৈর্য ধরার কারণে আমার রব আমার হৃদয়ে রহমত দিয়ে শান্তি নাজিল করছেন, তাই তো আমি হাসি দিচ্ছি। তুই তোর মনের সৌন্দর্য আমার দিকে পাথর দিচ্ছিস, আমি আমার রবের রহমতে মনের সৌন্দর্য তোর দিকে ফুলের উপহার দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে থাকার তৌফিক দান করুক। এবং প্রশাসনের ভাই সহ, এলাকাবাসী সহ সবার প্রতি
মাহফিল কমিটি এবং এলাকাবাসীর সবার পক্ষ থেকে আমরা সবাই, আমি একজন মেহমান হিসেবে আন্তরিক ভালোবাসা, সালাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আপনাদের যে ভাইয়েরা এই আয়োজনটুকু করেছেন, আজকের মাহফিলে এসে যাদের যাদের মন খুশি হয়েছে তারা একবার দুই হাত তুলে দেখায় বলেন তো মারহাবা।